কক্সবাজারের পর্যটন সম্ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আজকে নিজেই স্বীকার করলেন। আমি কক্সবাজারকে আর চিনতে পারছি না। কয়েকটি বছরের ব্যবধানে আপনারই নির্দেশনায়, আপনারই পরিকল্পনায় কক্সবাজারের হোটেল মোটেল জোন, পর্যটন সহায়ক নীতিমালা নির্দেশনায় মাত্র 4টি বছরে কক্সবাজার হিলটপ রেস্ট হাউস থেকে হংকং এর মতো একটি দৃশ্য দেখা যায়। রহমানুর রহিম, বাংলাদেশের তিনবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, এশিয়ার 7টি দেশের সার্কের 150 কোটি মানুষের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে 2টি ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে। সেই 2টি ইতিহাসেরই আমরা ভৌগোলিক কারণে অংশীদার। কক্সবাজারবাসী সাবমেরিন কেবল ল্যান্ডিং এর জন্য একমাত্র উপযুক্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কক্সবাজারবাসীকে দিয়েছেন এবং সার্কের ট্যুরিজম মিনিস্টারদের ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনি শুভ উদ্বোধন করেছেন। কক্সবাজারের সৈকতে এই সিটিকে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিলেন। কক্সবাজারের অফুরন্ত সম্ভাবনার কথা বলা মানেই বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনা সমূহকে আবিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান জানানো। ছোট্ট একটি বেলাভূমি, এই কক্সবাজারে সাগর আকাশ মিলিত হয়েছে। এখানে পাহাড় এবং সৈকত কোলাকুলি করে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ, লংগেস্ট, কন্টিনিউয়াস, আনব্রোকেন, স্যান্ডি, ওয়াইডেস্ট, অনলি ভার্জিন বিচ, স্টিল ইট ইজ ভার্জিন। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ জানাব, মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিটা দেন। স্যার, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি একটু ল্যান্ড ইউর হিয়ার্স টু আস। এখানে আমরা মিলিত হয়েছি আমাদের সমুদায় সম্ভাবনা সমূহকে আবিষ্কার করে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী কত সমৃদ্ধশালী করতে পারেন সেই সম্ভাবনা সমূহের শুধু 2টি লাইন আপনাকে বলবো। কক্সবাজারের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন দিয়ে শুরু করেছেন সারা বাংলাদেশের বিশ্ব তথ্য প্রযুক্তির আধুনিক যুগে বাংলাদেশের সমস্ত জনগণকে আজকে আপনি প্রবেশ করিয়েছেন। এই ইতিহাস আজকে রচিত হল। হাজার হাজার কোটি ডলার বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের মেয়েরা আরো বহু আগে অর্জন করতে পারত, কিন্তু আপনি উদ্যোগী ছিলেন, আপনি আজকে আছেন, সেজন্য আমরা সাবমেরিন কেবল পেলাম। এই কৃতজ্ঞতা দেশবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমরা জানাচ্ছি। কক্সবাজারের পর্যটন সম্ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আজকে নিজেই স্বীকার করলেন। আমি কক্সবাজারকে আর চিনতে পারছি না। কয়েকটি বছরের ব্যবধানে আপনারই নির্দেশনায়, আপনারই পরিকল্পনায় কক্সবাজারের হোটেল মোটেল জোন, পর্যটন সহায়ক নীতিমালা নির্দেশনায় মাত্র 4টি বছরে কক্সবাজার
হিলটপ রেস্ট হাউস থেকে হংকং এর মতো একটি দৃশ্য দেখা যায়। বিনিয়োগ হয়েছে, বিনিয়োগ হবে। সরকার অবকাঠামো নির্মাণ করে দেবে, প্রাইভেট সেক্টর সমস্ত বিনিয়োগ নিয়ে এটাকে বিকশিত করবে। আপনি তাই করেছেন। কক্সবাজারে আপনি নদী, সমুদ্র এবং স্থলবন্দরের মোহনায় আমাকে নির্দেশ দিয়েছিলেন টেকনাফে সমুদ্র বন্দর করো। 1994 সনে টেকনাফে আপনি ঘোষণা দিয়ে এসেছিলেন দ্বিপাক্ষিক বাণিজ্য হবে, সীমান্ত বাণিজ্য হবে। হয়েছে। এখন বহুপাক্ষিক বন্দর হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি হয়তো সেই দিকটা বিবেচনা করবেন উখিয়ায় যখন যাবেন। সরকারের একটি পয়সাও বিনিয়োগ ছাড়া প্রতি বছর 80 থেকে 100 কোটি টাকা রাজস্ব আপনাকে দিচ্ছে টেকনাফ বন্দর। বৈদেশিক বাণিজ্যে শৃঙ্খলা এসেছে। আগে যেটা ইনফরমাল ট্রেড হতো, আমি পজিটিভ ল্যাঙ্গুয়েজে বললাম, সেটি এখন বন্ধ হয়েছে। টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সমতলে আপনি সড়ক করেছেন, মহাসড়ক। সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ সড়কের জন্য কক্সবাজারবাসীর আবেদন আপনি মঞ্জুর করেছেন 94 সনে, এখন সমাপ্তির পথে প্রায়। পর্যটন কাকে বলে? বাংলাদেশে পর্যটন রাজধানী কক্সবাজারে এসে শুধু শার্ক নয়, মাননীয় প্রধানমন্ত্রী, পর্যটন সহায়ক নীতিমালা আপনি আরো একটু সহায়ক নীতিমালা প্রণয়ন করতে পারেন। পৃথিবীর পর্যটনের রাজধানী কক্সবাজার হবে। আমি আর বেশি সময় এখানে নিতে। অবশেষে অত্র